বাঞ্ছারামের বাগান নিশ্চয়ই দেখেছেন আপনারা। তারা দেখবেন অসাধারণ অভিনয়, অসাধারণ অভিনয়। পরিচালকরাও ছিলেন তো, তারা কাজ করিয়ে নিতে জানতেন। ইদানিং কালের যে পরিচালকরা তারা একটু ছবি করতে গিয়ে জালিয়াতি করে ফেলছেন। অভিনেত্রী তো এরাই লাস্ট, আর কোথায়? যে মানুষ যতদিন বাঁচে ততদিন তার মধ্যে একটা ভালোবাসা থেকেই যায়। সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়ে অনেক কিছুরই, কিন্তু যখন দূরত্ব কমে এসে এমন দুজন অভিনেতা অভিনেত্রী একসঙ্গে কাজ করেন, অন্তত সিনেমার ক্ষেত্রে যারা দেখতে চান সেই তাদেরকে একসঙ্গে হয়তো তারা দেখেছেন আগে কোনো সময়, সেরকমই এক মুহূর্ত তৈরি হচ্ছে দূরত্ব ছবিতে। আমার সঙ্গে রয়েছেন এর মধ্যে দীপঙ্কর দে এবং মাধবী মুখোপাধ্যায়। স্বাগত অ্যাডিশনে। এটা জানতে চাইবো, দুদিন পর একসঙ্গে মানে কাজ করা, এই বিষয়টা যদি বলেন। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেকদিন পর ওনার সঙ্গে দেখা হলো, মানে দেখাও অনেকদিন পর হয়েছে। বহু বছর বাদে ভালো লাগছে। আর ভালো অভিনেতা। বাঞ্ছারামের বাগান নিশ্চয়ই দেখেছেন আপনারা। তারা দেখবেন অসাধারণ অভিনয়, অসাধারণ অভিনয়। পরিচালকরাও ছিলেন তো, তারা কাজ করিয়ে নিতে জানতেন। এখনকার লোকজন আর অত জানে না। কিছুদিন আগে উনি একটি ছবি দেখেছেন, উনি সেখানে ছবিতে সেখানে বলেছিলেন যে এই ধরনের গল্প নিয়ে এখন কাজ করা হয় না। আপনি দেখে এসছেন সৌরভ পালোধির যে ছবিটা আপনি দেখতে গেছেন, সৌরভ পালোধির ছবি, এটা বুম্মাদের সঙ্গে গেছিলেন। ছবিটা একটু ভিন্ন ধরনের, হ্যাঁ, এবং ভিন্ন ধরনের ছবি কারা করতেন? মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, আরো অনেকে আছে, নির্মল বাবু বলে একজন ছিলেন, তিনি এরকম অনেকেই আছেন, করেছেন, এবং কেউ সাকসেস হয়েছেন, কেউ হননি। তো এরা কখনোই ওর বাইরে, নিজস্ব চিন্তা ভাবনার বাইরে অন্য জায়গায় যাননি। যে দর্শকদের খুশি করব বলে তারা কখনো ছবি করেন ভাবেননি। দর্শকদের শিক্ষা দেবার জন্য ছবি তারা করেছেন, করে গেছেন। তো সেই কথাটাই বলেছিলাম। উনি এখনই বলছিলেন যে আগে অনেক যে ধরনের ছবি হতো, এখন কি সেই ধরনের ছবি হয় না, মানে সেটা কোথাও কষ্ট দেয়। দুজনকেই জিজ্ঞেস করছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সমস্যাটা কোথায় মনে হয়? সমস্যা আজকালকার ইদানিং কালের যে পরিচালকরা তারা একটু ছবি করতে গিয়ে জালিয়াতি করে ফেলছেন। সেই নিটোল গল্প, মানে শহর থেকে গ্রাম বাংলায় সমস্ত মানুষের কাছে পৌঁছয়ে যাতে, সেরকম কাহিনী নিয়ে তারা কিছু করছেন না। জাগলারি হচ্ছে ফিল্মের, সেই জন্যই বোধহয় খুব মনে দাগ কাটছে না, আসছে উঠে যাচ্ছে। আর অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে কি বলবেন? উনি যেমন তো আপনার প্রশংসা করলেনই, আরে অভিনেত্রী তো এরাই লাস্ট, আর কোথায়? এবং এই যে আপনাদের সঙ্গে আপনাদেরকে আবার কোথাও একটা এক জায়গায় নিয়ে আসা, এক ছায়ের তলায় নিয়ে এসে যে ভাবনাটা, যে দূরত্ব ছুঁইতে, ভাবনাটাও তো আসে না এখন এখানে। শ্যামলবাবুর কৃতিত্ব, উনি অনেক ভেবেচিন্তে এই কাস্টিংটা করেছেন। এটা কতটা যে এতদিন পর একসঙ্গে তাও কাজ করা গেল, এবং এই যে যেটা উনি বলছিলেন যে পুরোনো দিনের শ্যামলবাবু অনেক দিনের পুরোনো মানুষ, এই জন্য তার ভাবনাটা একটু অন্যরকম ভাবে অন্য খাতে বয়, সেটার জন্যই হয়তো এইভাবে আমরা ভাবি। মানে হ্যাঁ, একটু ভেবেছেন যেটা, সেটা হচ্ছে কি যে মানুষকে মনে করিয়ে দেওয়া যে মানুষের যে ভালো লাগা, ভালোবাসা, সেটা কখনো যায় না, থেকে যায়। সেটা বয়সের জন্যই হোক, বয়স বাড়ে কমে সবকিছু হয়, কিন্তু থেকে যায়, স্মৃতি থেকে যায় মনের ভিতর, সেই সম্পর্কটাও থেকে যায়, সেটা যায় না। আর আজকাল বারবার বলা হয় যে বাংলা ছবি মানুষ দেখছে না। আপনারা কি আশাবাদী ভবিষ্যতে এটা কতটা ঠিক হবে? মানে অনেকেই বলেন বাংলা ছবি আগের তুলনায় কম দেখছে, বা স্বর্ণযুগের সঙ্গে আগের তুলনায় যদি কম দেখে, তাহলে বুঝতে হবে যে ভালো লাগাতে পারা যাচ্ছে না। মানুষ দেখবে তো ভালো লাগার জন্যই দেখে, তো ভালো লাগছে না বলেই দেখে না, ভালো লাগলে আবার দেখবে। ঠিক কথা, এক কথাই আমি তো একই কথা বলবো, যে এখন ভালো লাগাতে পারছে না ছবি দর্শকের কাছে, আবার ভালো লাগাতে পারলে তখন দেখা হবে। এই অবধি থাক। আর একটা লাস্ট এই দূরত্ব ছবিটা নিয়ে একটু যদি জানতে চাইবো যে আপনাদের যে ভূমিকাটা কি থাকছে এই ছবি।
দুজন বয়স্কা ভদ্রলোক ভদ্রমহিলা, তাদের মধ্যে একটা মানসিক যোগাযোগ আছে। এতে বাড়ির লোক, পাড়ার লোক সকলের অবজেকশন আছে এই লোকটা আসে যায় বলে, কিন্তু এদের মধ্যে কোনো সম্পর্কের মধ্যে কোনো নোংরামি কিছু নেই, একদম সহজ সরল বন্ধুর মতো। আপনি যদি কিছু বলেন সিনেমা এবং আপনার যে ট্র্যাকটা আছে সেটা নিয়ে। বলেছি বোধহয় এর আগেই বলেছি হ্যাঁ, যে মানুষ যতদিন বাঁচে ততদিন তার মধ্যে একটা ভালোবাসা থেকেই যায়, সেই ভালোবাসা নিয়েই সে বাঁচে। সেই রকমই একটা মানুষ, যে মানুষটাকে ভালো লাগতো সেই মানুষটা এখনো বেঁচে আছে, সেই মানুষটার সঙ্গে কথা বলতে ভালো লাগে, এবং অন্য কারোর লাগুক না লাগুক তাতে কিছু যায় আসে না।